হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা সিলেবাস অনুযায়ী 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছে। তো দেখো, আজকে এটি আমাদের সেট নাম্বার 5, আর প্রত্যেক দিন রাত 9টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। আর তোমরা কিন্তু পরীক্ষাতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে পুরনো? নেদারল্যান্ড, আমেরিকা, ব্রিটেন নাকি ভারতবর্ষ? তো এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। অপশন এ, বি, সি, ডি। তারপরে দেখে নেবে যে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারছো। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নেদারল্যান্ডের জাতীয় সঙ্গীত কিন্তু সব থেকে পুরনো। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সারা পৃথিবীর মধ্যে সব থেকে পুরনো জাতীয় সঙ্গীত কোন দেশের? নেদারল্যান্ডের। ওকে, নেক্সট দেখো 2 নম্বর, টেনিদার অভিযান এই গ্রন্থটি কার লেখা? দেখো, বাংলা সাহিত্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী নাকি বলাইচাঁদ মুখোপাধ্যায়? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে টেনিদার অভিযান এই গ্রন্থটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই প্রশ্ন সংক্রান্ত। বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী যেখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। যেমন মেঘনাদ বধ কাব্য এই গ্রন্থটি কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। অগ্নিবীণা, কাজী নজরুল ইসলাম। অরণ্যের অধিকার এই গ্রন্থটি কে লিখেছেন? মহাশ্বেতা দেবী। আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা, শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী, এটা সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 3 নম্বর, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের কিন্তু পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি প্রশ্ন আসবে। ওকে, সুতরাং প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো নেক্সট দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন বিখ্যাত অসমীয়া গায়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্প্রতি স্কুবা ডাইভিং দুর্ঘটনায় সিঙ্গাপুরে মারা গিয়েছেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য। ওকে, তো সম্প্রতি কোন অসমীয়া গায়ক তিনি মারা গিয়েছেন সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জুবিন গর্গ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 4 নম্বর, এই বছর অর্থাৎ 2025 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? তো দেখো, এই যে বাফটা পুরস্কার, তারপর অস্কার পুরস্কার, এগুলো কিন্তু সিনেমা জগতে বা চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়। তো 2025 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 4টে অপশনের মধ্যে কনক্লেভ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো অলরেডি 14ই অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। ফাউন্ডেশন ব্যাচ বলতে এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ের টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে। যেমন জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটি টপিক থাকবে। পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু টপিক ধরে ধরে তোমরা ক্লাস পাবে। সমস্ত পুরস্কার এক জায়গায়, সমস্ত খেলাধুলা এক জায়গায়, সম্প্রতি কে কোন পদে রয়েছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালের নাম। তো এই টাইপের কিন্তু টপিক ধরে ধরে তোমরা ক্লাস পাবে। গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমরা কিন্তু অধ্যায় ধরে ধরে এই ব্যাচে ক্লাসগুলো পেয়ে যাবে। সমস্ত অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে, পিডিএফ প্রিন্ট আউটও করতে পারবে। প্রত্যেক দিন মক টেস্ট নেওয়া হবে এবং ফুল মক টেস্টও নেওয়া হবে। এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। এগুলো কিন্তু বর্তমানে অফার চলছে, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিস নেই। তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যুক্ত হতে পারো। ওকে, বা এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তোমাদের পরীক্ষাটা কিন্তু জানুয়ারি মাসে হতে চলেছে, অর্থাৎ হাতে কিন্তু আর 2 থেকে 3 মাস সময় রয়েছে। তো এই সময়টা তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। ওকে, তো এরপরে দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ক্যান্সার সেন্টার এটি কোথায় খোলা হয়েছে? তো দেখো, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোয়াতে। নেক্সট দেখো 6 নম্বর, সম্প্রতি কোন বায়োস্ফিয়ার রিজার্ভকে ইউনেস্কোর
ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত করা হয়েছে? 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কোল্ড ডিজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। সম্প্রতি এটিকে কিন্তু ইউনেস্কোর যে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট নোবেল পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এগুলো কিন্তু ব্যাক টু ব্যাক প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা প্রশ্ন। তো নেক্সট দেখো 7 নম্বর, 2025 সালে অর্থাৎ এই বছর সম্প্রতি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কারা কারা পেয়েছেন? 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো প্রত্যেক বছর কিন্তু 6খানা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের জন ক্লার্ক, মিশেল ডেভোরেট এবং জন এম মার্টিনিস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, কে 2025 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেতে চলেছেন? অর্থাৎ এই বছর চিকিৎসা বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পেয়েছেন? আমরা দেখলাম এর আগে পদার্থবিজ্ঞানে কারা কারা পেয়েছেন। তো এইবার দেখো চিকিৎসা বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে উপরে সব কয়টি, অর্থাৎ ম্যারি ই ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি, এই 3জনই কিন্তু এই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেতে চলেছেন। ওকে নেক্সট দেখো 9 নম্বর, রসায়ন বিজ্ঞানে বা রসায়নবিদ্যায় এই বছর কারা কারা নোবেল পুরস্কার পেতে চলেছেন? তাহলে পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান, এই 3টাই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো একটু মুখস্থ করে রাখবে। তো দেখো এই বছর রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে এখানেও উপরের সব কয়টি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ সুসোমো কিতাগাওয়া একজন পেয়েছে, রিচার্ড রবসন 2জন, ওমর এম ইয়াঘি, এই 3জন কিন্তু এই বছর রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কারটা পেয়েছেন। নেক্সট দেখো 10 নম্বর, 2025 সালে নরওয়ের ফোর্ডেতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ মহিলাদের 48 কেজি বিভাগে কোন ভারতীয় ভারোত্তোলক রৌপ্য পদক জিতেছেন, রূপার পদক জিতেছেন? তো দেখো সম্প্রতি কিন্তু এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। তো সঠিক উত্তর হয়ে যাবে মহিলাদের 48 কেজি বিভাগে মীরাবাই চানু, তিনি কিন্তু সেকেন্ড হয়েছেন, সেকেন্ড পজিশন হোল্ড করেছেন, অর্থাৎ রৌপ্য পদক জিতেছেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 11, ভারতের মোট বর্তমানে কতগুলো রামসার সাইট রয়েছে? তো দেখো এই যে রামসার সাইট, এটি কিন্তু জলাভূমির সাথে যুক্ত। তো বর্তমানে কতগুলো রামসার সাইট রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 93, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে তো দেখো এটি কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কী রয়েছে, 2026 সালে শীতকালীন অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তো দেখো অলিম্পিক কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়, এবং একটি হয় গ্রীষ্মকালীন অলিম্পিক, একটা হয় শীতকালীন অলিম্পিক। তো দেখো 2022 সালে লাস্ট শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে, ঠিক 4 বছর পর 2026 সালে এই শীতকালীন অলিম্পিকটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? প্যারিস, লস অ্যাঞ্জেলেস, অস্ট্রেলিয়া নাকি মিলান, ইটালি? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের মিলান, ইটালিতে কিন্তু এর পরের বছর অর্থাৎ 2026 সালে শীতকালীন অলিম্পিকটা অনুষ্ঠিত হতে চলেছে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 13 নম্বর, বর্তমান বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব এটি কবে উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 2025 সালের, অর্থাৎ এই বছর 6 জুন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরকে? তো দেখো আরবিআই বর্তমান গভর্নর হলেন, সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কী রয়েছে, ইন্টারপোল এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইন্টারপোল এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভিয়েনা, জেনেভা, ফ্রান্স নাকি নিউ ইয়র্ক? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইন্টারপোলের যে হেডকোয়ার্টার বা সদর দপ্তর এটি অবস্থিত ফ্রান্সে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন হেডকোয়ার্টার থেকে, যেমন WHO
এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনিভাতে। তো এগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে। গুরুত্বপূর্ণ সদর দপ্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি জেনিভাতে অবস্থিত। উইপো, WIPO জেনিভা। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা, জেনিভাতে। ILO ইন্টারন্যাশনাল লেবার, জেনিভা। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটি অবস্থিত ওয়াশিংটনে। তো এগুলো তোমরা কিন্তু পারলে খাতায় নোট করে রাখবে, তাহলে তোমাদের পরীক্ষার আগে রিভিশন করতে কিন্তু সুবিধা হবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয়? এই চারটির মধ্যে কোন রোগটি রক্ত দ্বারা সংক্রমিত হয়? কলেরা, টিউবারকিউলোসিস, এইডস নাকি পোলিও? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এইডস। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এইডস রোগ কিন্তু রক্ত দ্বারা সংক্রমিত হয়। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আন্নামালাই পর্বতে এটি কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তেলেঙ্গানা, কেরালা, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? আন্নামালাই এই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে কিন্তু জানাও। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আন্নামালাই পর্বতশ্রেণী, এটি কেরালা রাজ্যে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং আনাইমুদি এই পর্বতের কিন্তু সর্বোচ্চ চূড়া। ওকে, আনাইমুদি এটি কিন্তু এই আন্নামালাই পর্বতের সর্বোচ্চ চূড়া। নেক্সট দেখো 18, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেন্ট্রিওল, রাইবোজোম, লাইসোজোম নাকি কোষ গহ্বর? নিচের কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? প্রোটিন সংশ্লেষ। দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাইবোজোম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 19, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি? এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? লোহা, তামা, অ্যালুমিনিয়াম নাকি সোনা? তো দেখো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো, সঠিক উত্তর হয়ে যাবে তামা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। প্রায় 10,000 বছর আগে মানুষ কিন্তু এই ধাতুর ব্যবহারটা শুরু করে। নেক্সট দেখো 20 নম্বর, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম, তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন। দেখো বিজ্ঞান থেকে কিন্তু সুন্দর করে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু আগামী গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট দেখো 21 নম্বর, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মিতাক্ষরা এই গ্রন্থটি কে লিখেছেন? অশ্বঘোষ, আর্যভট্ট, বিজ্ঞানেশ্বর নাকি বরাহমিহির? তো দেখো মিতাক্ষরা এই গ্রন্থটি লিখেছেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিজ্ঞানেশ্বর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তাদের রচয়িতা, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, একবার দেখে রাখবে। যেমন দেখো বুদ্ধচরিত এর রচয়িতাকে অশ্বঘোষ, সূর্য সিদ্ধান্ত এর রচয়িতাকে আর্যভট্ট, রত্নাবলী এটি হয়ে যাবে হর্ষবর্ধন, নাট্যশাস্ত্র ভরতমণি, গীত গোবিন্দ এটা হয়ে যাবে জয়দেব, অষ্টাধ্যায়ী এর রচয়িতা হয়ে যাবে পাণিনি। ওকে, নেক্সট দেখো 22 নম্বর, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা পাখি বলে অভিহিত করা হতো? অথবা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? জিয়াউদ্দিন বারুনি, উডবি অলবেরুনি নাকি আমির খসরু? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, ব্যারোমিটার এর আবিষ্কর্তাকে? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু বিজ্ঞান থেকে মোটামুটিভাবে 5 থেকে 6টা প্রশ্ন থাকবে। বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে,
তো দেখো ব্যারোমিটার এর আবিষ্কর্তা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের টরিসেলি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অপশন এ বি সি ডি এবং এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু দেখার চেষ্টা করবে, অর্থাৎ তোমাদের বর্তমানে প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। তার আগে দেখো না বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার। কারণ দেখো এই তালিকাগুলো তোমরা কিন্তু কোথাও পাবে না। ওকে, এগুলো কিন্তু বাছাই করা তালিকা, তোমরা কিন্তু বইয়ে প্রচুর নোট পেয়ে যাবে, কিন্তু এই টাইপের বাছাই করা তালিকা পাবে না। সুতরাং এই সমস্ত তালিকাগুলো আমি বারবার বলি, তোমরা খাতা ছোটো ছোটো করে নোট করে রাখবে, তাহলে দেখবে পরীক্ষার আগে এক জায়গায় তোমরা কিন্তু রিভিশন করতে তোমাদের সুবিধা হবে, এক জায়গায় থাকবে রিভিশন করতে সুবিধা হবে। ওকে, তো দেখো বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসতে পারে। যেমন দেখো নিরাপত্তা বাতি এর আবিষ্কর্তাকে হামফ্রে ডেভি, বৈদ্যুতিক বাতি আলফা এডিসন। নেক্সট দেখো পরমাণু বোমা রবার্ট ওপেনহাইমার। ওকে, টেলিভিশন জন লোকি বিয়ার্ড, তড়িৎ চুম্বকত্ব অ্যাম্পিয়ার। তো এইগুলো প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার থেকে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? দেখো জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? শ্যাডো লাইফস, গ্লাস প্যালেস, হ্যারিং টাইড নাকি কাউন্টডাউন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গ্লাস প্যালেস। এই গ্রন্থটি কিন্তু বার্মা কেন্দ্রিক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, এবং এই গ্রন্থের জন্য তিনি কিন্তু প্রচুর পুরস্কার পেয়েছেন। নেক্সট দেখো 25। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস চালু হয়েছিল? কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস চালু হয়েছিল? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ওয়েলেসলি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, লর্ড কর্নওয়ালিস। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো কার আমলে কি হয়েছিল, এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখো লর্ড হার্ডিঞ্জের আমলে দিল্লিতে রাজধানী পরিবর্তন হয়েছিল 1911 সালে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে আইন নিয়ন্ত্রণ চালু হয়েছিল এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল তিনি কিন্তু হয়েছিলেন। লর্ড ডালহৌসি তিনি কিন্তু প্রথম রেল ব্যবস্থা চালু করেন 1853 সালে। তো এগুলো ছোটো ছোটো নোট দেখে রাখবে। নেক্সট দেখো বিজ্ঞান থেকে 26 নম্বর। হাঁপানির ওষুধ রূপে কোন উপক্ষারটি ব্যবহার করা হয়? হাঁপানির ওষুধ রূপে কোন উপক্ষারটি ব্যবহার করা হয়? রেসারপিন, নিকোটিন, ডাটুরিন নাকি কুইনাইন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হাঁপানির ওষুধ রূপে ডাটুরিন ব্যবহার করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27। বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্প্রিং তুলা যন্ত্র কোন জায়গায় কাজ করে না? তো দেখো স্প্রিং তুলা যন্ত্র দিয়ে বস্তুর ওজন বা ভার মাপা হয় এবং এটা কিন্তু পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি তার সাথে সম্পর্কিত। তো মনে রাখবে যে পৃথিবীর যে একদম কেন্দ্র মানে একদম মাঝখানে, সেখানে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি 0। সুতরাং সেখানে কিন্তু স্প্রিং তুলা যন্ত্র কাজ করবে না, কারণ সেখানে কিন্তু বস্তুর ভার বা ওজন একেবারে শূন্য হয়ে যাবে। ওকে, তো বস্তুর ভার বা ওজন এটা কিন্তু পরিবর্তনশীল, সব জায়গায় পরিবর্তন হয়। কিন্তু আরেকটা হয় বস্তুর ভর এটা কিন্তু অপরিবর্তনশীল, এটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গাতে এক। সুতরাং এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর কেন্দ্র। ভীষণ গুরুত্বপূর্ণ একটি ট্রিকি প্রশ্ন। নেক্সট দেখো 28। সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29। কাজিরাঙা ও মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দেখো কাজিরাঙা অভয়ারণ্য বা মানস জাতীয় উদ্যান, এই অভয়ারণ্যগুলো সঠিক উত্তর হয়ে যাবে এগুলো কিন্তু আসামে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেটের। উদ্ভিদের কোষ প্রাচীর এটি কী দিয়ে গঠিত হয়? সেলুলোজ, লিপিড, কার্বোহাইড্রেট নাকি কোনোটি নয়? তো দেখো উদ্ভিদের কোষ প্রাচীর সঠিক উত্তর হয়ে যাবে এটি সেলুলোজ দিয়ে গঠিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট,
30টি বাছাই করা প্রশ্ন। তো এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো প্রথমে যেটা বললাম তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 14ই অক্টোবর থেকে নতুন একটি ব্যাচ শুরু হয়েছে, ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পিডিএফ ডাউনলোড করতে পারবে, প্রত্যেক দিন প্র্যাকটিস সেট থাকবে, ফুল প্র্যাকটিস সেটও দেওয়া হবে। এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। সম্পূর্ণ জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু থাকবে, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত এবং ইংরেজি একদম অধ্যায় ধরে ধরে টপিক ধরে ধরে তোমরা কিন্তু বেসিক লেভেল থেকে ক্লাসগুলো এই ব্যাচে পেয়ে যাবে। কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। এটি কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। আর তোমাদের পরীক্ষাটা কিন্তু আগামী জানুয়ারি মাসে হতে চলেছে, অর্থাৎ হাতে কিন্তু আর 2 থেকে 3 মাস সময় রয়েছে। সুতরাং খুব ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। আর তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি এবং জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। ওকে, ধন্যবাদ।